আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের পর্দা ফাঁস লালবাজারের। সাইবার অপরাধীদের জাল দেশ ছাড়িয়ে বিদেশে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ চক্রের সেই শিখরে পৌঁছানোর জন্য কলকাতা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। রাজ্যে রাজ্যে চোরাগোপ্তা, মূল্যবান নথি হাতিয়ে নেওয়া বা কোটি কোটি টাকা প্রতারণার কাজ ঘিরে বাড়ছে উদ্বেগ। আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন যারা সাইবার জগতের কারবারি। এই পদ্ধতিতে টাকা ট্রান্সফার করতে গেলে অনেক সময় হ্যাকাররা তা হাতিয়ে নিচ্ছে। ভুয়ো ইমেল তৈরি করে অর্থ তছরূপের ফন্দি আঁটার ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই অবস্থায় কলকাতা পুলিশের সাইবার সেল অপরাধের শিখরে পৌঁছানোর প্রয়াস নিয়েছে। ফেক ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও জাল নথিপত্র তৈরি করে কোটি কোটি টাকার প্রতারণা চালানো এক আন্তর্জাতিক সাইবার চক্রের হদিশ মিলল। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আবার বড়সড় সাফল্য। দিল্লির চন্দ্রবিহার নীলঠি এলাকা থেকে ধৃত 3 নাইজেরিয়ান অপরাধী। ধৃতরা হলো পিটার মার্সি ওলাউমি, কিমেকো কাভিলিংস, আলেকজান্ডার সাকসেস ডিভাইন। অ্যাবট ফার্মাসিউটিক্যাল ও হুয়ের নামে কোটি টাকা বিনিয়োগে লোভ দেখানো হয়। কলা নাট ট্রেডিং এর নামে প্রতারণার জাল বিস্তার করা হয় দিল্লি থেকে। ইনফিনিক্স মডেলের একটি মোবাইল ডিভাইস থেকে 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, একই হোয়াটসঅ্যাপ সার্ভার ভারতের একটি রিলায়েন্স জিও আইপি থেকেও একই সময় ব্যবহার হচ্ছিল, যেটি দিল্লির এক মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত। তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞরা এই বিষয়ে সজাগ থাকার বার্তা দিয়েছেন। ক্রাইম নাইজেরিয়ান ফ্রড বা ধরুন সাউথ ইস্ট এশিয়ান ক্যাম্বোডিয়া, ওখানকার নাগরিকরা ভারতে এসে বিভিন্নভাবে ভিসা নিয়ে থেকে এই ক্রাইমগুলো কন্টিনিউয়াসলি চালিয়েছে। ফেক সিম, ফেক হোয়াটসঅ্যাপ প্রোফাইল, আজকাল একটা ফেক হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলতে এমনি ফেক সিমই জোগাড় করা যায়। ভার্চুয়াল সিম প্রচুর রয়েছে। এইগুলো দিয়ে এই ক্রাইমস গুলো হয় এবং এতে প্রচুর ব্যাংকিং ফ্রডস কিন্তু ইনভলভ থাকে। প্রতারণার এই চক্র যে শুধু মানে বাইরের দেশের নাগরিকরা এইভাবে, চীনা নাগরিকরা তো আছেই, কিন্তু বাইরের দেশের নাগরিকরা এইভাবে প্রতারণার চক্র এখানে চালায়। 2 আগস্ট ভোর 5:16 থেকে 7:02 পর্যন্ত অভিযান চালানো হয়। উদ্ধার হয় 12টি অ্যান্ড্রয়েড ফোন, 3টি কিপ্যাড মোবাইল, একটি রাউটার, একটি ল্যাপটপ, যাতে অ্যাবট ফার্মার জাল লেটার হেড, সিল ও লোগো সহ নথি তৈরির প্রমাণ মিলেছে। বিস্তারিত তদন্তে নেমেছে কলকাতা সাইবার থানা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।